প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নির্বাচনের পর রাজধানীর সড়কে ট্রাফিক আইন প্রয়োগে প্রযুক্তি নির্ভর নজরদারি আরও জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ট্রাফিক ক্যামেরার সংখ্যা বাড়িয়ে এখন ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই ব্যবস্থা চালু করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের লেক রোডে নতুন এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, আগে ১৫টি ইন্টারসেকশনে এ প্রযুক্তি ছিল, নতুন করে আরও 4টি যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। তিনি জানান, এআই ক্যামেরার মাধ্যমে এখন পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ১,৫০০টি মামলা করা হয়েছে। এছাড়া প্রায় ৩৮,০০০ গাড়ির মালিকের কাছে সমন পাঠানো হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ ভিন্ন হওয়ায় মোট কত টাকা আদায় হয়েছে সেই তথ্য ট্রাফিক বিভাগের কাছে রয়েছে। ডিএমপি কমিশনার বলেন, শুধু মোবাইলের বার্তা পাঠিয়েই দায়িত্ব শেষ করা হচ্ছে না। ক্যামেরার শনাক্ত হওয়া প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে নিবন্ধিত মালিকের ঠিকানায় ডাকযোগেও প্রসিকিউশনের নোটিশ পাঠানো হচ্ছে। পাশাপাশি ডিএমপির নির্ধারিত নম্বর থেকে এসএমএস পাঠানো এবং ট্রাফিক বিভাগের ওয়েবসাইটেও তথ্য প্রকাশ করা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে গাড়ি বিক্রি হলেও মালিকানা পরিবর্তন না হওয়ায় নোটিশ পুরনো মালিকের কাছে পৌঁছাচ্ছে। এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়েও কথা বলেন তিনি। জানান, এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে, তবে একদিনে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপি জানিয়েছে, ভবিষ্যতে রাজধানীর আরও গুরুত্বপূর্ণ মোড়ে এআই ভিত্তিক ট্রাফিক ক্যামেরা স্থাপন করা হবে, যাতে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রথাগত ব্যবস্থার আধুনিকায়ন এবং বিজ্ঞানসম্মত ট্রাফিক ব্যবস্থাপনার উপর এরই অংশ হিসেবে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন বা মোড়ে কৌশলগত ডাইভারশন ব্যবস্থা চালু করেছি। ইউটার্নগুলির সঠিক ব্যবহার এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করে ডাইভারশন দেওয়ার ফলে গাড়ির জটলা তৈরি হওয়ার প্রবণতা অনেকটাই কমে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্বভার গ্রহণের পর ট্রাফিক ব্যবস্থাপনার সবচেয়ে বড় এবং সফল পদক্ষেপটি হল ঢাকা মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বয়ংক্রিয় এবং আধুনিক সিগন্যাল লাইট বা ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত এবং কার্যকর করা। এছাড়াও যানবাহন চালক কর্তৃক ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতাকে চিহ্নিত করে ডিএমপি সনাতন ট্রাফিক ব্যবস্থাপনার পরিবর্তে ডেটা ড্রিভেন এবং প্রযুক্তি ভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালু করেছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করেছি। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। এটি চালকদের মধ্যে নির্দিষ্ট লেনে থাকা এবং সিগন্যাল মেনে চলার একটি ইতিবাচক প্রবণতা তৈরি করেছে। আমাদের এই সামগ্রিক আধুনিকায়নের মূল উদ্দেশ্যই ছিল সম্মানিত মহানগরবাসীকে একটি যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং নিরাপদ শহর উপহার দেওয়া। ডাইভারশন এবং আধুনিক সিগন্যাল লাইট চালুর এই সমন্বয় ঢাকাকে একটি আধুনিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। আমরা এই ধারা বজায় রাখতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে আরো কঠোর ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা জানেন, জিয়া উদ্যান এবং জাতীয় সংসদ ভবন সংলগ্ন লেক রোড জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং ও উড়োজাহাজ ক্রসিং কে যুক্ত করেছে। মিরপুর, মোহাম্মদপুর এবং ধানমন্ডি হতে ঢাকার বিভিন্ন প্রান্তে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এই লেক রোড। অবস্থানগত গুরুত্বের কারণে এই সড়কটি অত্যন্ত উচ্চ নিরাপত্তা বেষ্টনী ও ভিভিআইপি মুভমেন্ট জোনের অন্তর্ভুক্ত। এছাড়াও
জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক সাধারণ পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের সমাগম ঘটে। কিন্তু উদ্বেগের বিষয় হলো এই সড়কের প্রশস্ততা ও অবস্থানগত বৈশিষ্ট্যের কারণে চালকগণের মধ্যে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো এবং অযথা লেন পরিবর্তনের একটি মারাত্মক প্রবণতা লক্ষ্য করা যায়। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।